হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো আপনার পিতামাতার হত্যার দায়ে যদি আপনাকেই জেলে প্রেরণ করা হয়, আপনাকেই শাস্তি দেওয়া হয়, তাহলে আপনার কেমন লাগবে? তো ধরুন আপনি আপনার পিতামাতাকে হত্যা করেননি, কিন্তু তারপরও আপনার পিতার হত্যার দায়ে আপনাকেই জেলে প্রেরণ করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। আপনার কেমন কষ্ট হবে, কেমন দুঃখ লাগবে আপনার? তো ঠিক এরকমই ঘটতে চলেছে আমাদের সবার সাথে। তো কিভাবে আমাদের সঙ্গে সেই ঘটনা ঘটতে চলেছে সেটা জানার জন্য অবশ্য ভিডিওটি পুরোটি দেখুন। তো সেই সাথে আজকে আমরা জানবো যে কেন এবং কিভাবে একাদশীর আবির্ভাব হলো, এবং এই একাদশী ব্রত পালন না করলে কি হয় এবং পালন করলেই বা কি হয়। হরে কৃষ্ণ। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, এবং আপনারা এই চ্যানেলটিতে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলের মাধ্যমে আপনারা একাদশী ব্রত সহ বিভিন্ন ব্রত সম্পর্কে, এছাড়াও সনাতন ধর্মীয় বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। আপনারা সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ। তো আমরা সর্বপ্রথম আলোচনা করব একাদশীর আবির্ভাব কিভাবে হলো, এবং একাদশীর আবির্ভাব কিভাবে হলো এটা জানতে পারলে আপনি বুঝতে পারবেন একাদশীর আবির্ভাব কেন হলো। তো পরমেশ্বর ভগবান যখন এই পৃথিবী পঞ্চ মহাভূত দ্বারা স্থাবর, অস্থাবর এবং সকল প্রকার জীবগণকে সৃষ্টি করলেন, তখন তিনি এক পাপ পুরুষকে সৃষ্টি করলেন। অর্থাৎ এই জড়জগতের জীবগণকে নিয়ন্ত্রণ করার জন্য এবং শাস্তি দেওয়ার জন্য পাপ পুরুষকে সৃষ্টি করলেন। তো এই পাপ পুরুষের সমস্ত শরীর, অর্থাৎ শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন প্রকার পাপ দ্বারা গঠিত ছিল। যেরকম তার মস্তক ছিল ব্রহ্মহত্যা অর্থাৎ জীব হত্যাজনিত পাপ দ্বারা গঠিত। তো তার উদর অর্থাৎ পেট ছিল আত্মীয় স্বজন হত্যাজনিত পাপ, এবং তার এই হাত দুটি ছিল গো হত্যাজনিত পাপ, এবং মুখ ছিল স্বর্ণ অর্থাৎ স্বর্ণ চুরি করা জনিত পাপ। এইরকম সমস্ত প্রকার পাপ দ্বারা তার সমস্ত শরীরটা কি সৃষ্টি ছিল। তো এইরকম একটা বিভৎস পাপময় জীব সৃষ্টি করেছিলেন ভগবান, যার শরীর ছিল ঘোর কৃষ্ণবর্ণ এবং চোখ দুটি ছিল পীতবর্ণ, এবং সে পাপীদের অতীব দুর্দশা এবং দুঃখ যন্ত্রণা দান করেন। তো পরমেশ্বর ভগবান সেই পাপ পুরুষকে দেখে নিজে মনে চিন্তা করতে লাগলেন যে আমি এই জীবদের কি সুখ এবং দুঃখের স্রষ্টা, আমিই তাদের প্রভু, আমিই পাপ পুরুষ সৃষ্টি করেছি, এবং সেই পাপ পুরুষ পাপী, অসাধু এবং প্রতারকদের কি দুঃখ কষ্ট দেয়। তো এই পাপ পুরুষকে এখন আমার কি নিয়ন্ত্রণ করতে হবে। তো এই কথা তিনি চিন্তা করতে লাগলেন। তো এই সময় ভগবান ও যমরাজ নানা প্রকার নরক সৃষ্টি করলেন। মৃত্যুর পর পাপীদের যমরাজের নিকট পাঠানো হবে, তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে যন্ত্রণা ভোগের জন্য পাঠাবেন। তো এইরূপ ব্যবস্থা করে পরমেশ্বর ভগবান একসময় গরুরের পিঠে চড়ে যমরাজের সেই যমপুরীতে উপস্থিত হলেন, এবং যমরাজের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে তিনি দক্ষিণ দিক থেকে অর্থাৎ নরকের দক্ষিণ দ্বার থেকে বীভৎস চিৎকার এবং আর্তনাদ শুনতে পেলেন, এবং তিনি জিজ্ঞাসা করলেন যমরাজকে যে এরকম কিসের আর্তনাদ এবং চিৎকার শোনা যাচ্ছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন। তো যমরাজ বলছে যে যারা মর্তের অধিবাসী রয়েছে তারা বিভিন্ন প্রকার পাপ করার জন্য বিভিন্ন রকম নরকে তারা এখানে শাস্তি ভোগ করছে, তাদের আর্তনাদ চিৎকার এখানে শোনা যাচ্ছে। তো এরপর ভগবান সেই নরকের দ্বারে উপস্থিত হলেন, এবং ভগবানকে দেখে তারা সেই জীবগণ যে নরকে কষ্ট যন্ত্রণা ভোগ করছে তারা আরও বেশি করে আর্তনাদ এবং চিৎকার করতেছে, বেশি করে আরও চিৎকার করতেছে, এবং ভগবানের চরণে আর্তনিবেদন করতেছে, আর্তনাদ করতেছে। তো যেরকম আমরা কি অনেক সময় কি করে, যারা সন্তান রয়েছে যখন তারা কোনো কষ্ট পায়, দুঃখ পায়, এবং যাদের সেই সন্তানকে যে ব্যক্তি বেশি ভালোবাসে অর্থাৎ বাবাকে যদি বেশি ভালোবেসে থাকে, বাবাকে যদি সে দেখে তখন বাবার সামনে আরও বেশি কি আর্তনাদ করে কান্না করে বেশি চিৎকার করে। কেননা তার বাবাকে সে ভালোবাসে, যে সে জানে যে আমার বাবা আমাকে ভালোবাসে, এই জন্য কি বাবার কাছে সে বেশি জোরে চিৎকার করে, কান্না করে, যাতে তাকে কি তার কষ্টটা সে বুঝে এবং লাঘব করে। তো সেরকম সেই জীবগণ ভগবানকে দেখে কী করলেন আরও বেশি জোরে জোরে আর্তনাদ করলেন, চিৎকার করতে লাগলেন। তো এরপর সেই আর্তনাদ এবং চিৎকার দেখে ভগবান বিষ্ণুর কি হলো, হৃদয়টা বিগলিত হলো, এবং তিনি চিন্তা করতে লাগলেন যে এই জীবদেরকে আমি সৃষ্টি করছি, এবং তারা বিভিন্ন রকম পাপ কাজ করে এখানে কি নরক যন্ত্রণা ভোগ করছে। তো এদের মুক্তির উপায় আমার কি বের করতে হবে। তো এই কথা চিন্তা করতে করতে তিনি আবার পূর্বের চিন্তা, তিনি কীভাবে সৃষ্টি করছেন, কেন তাদের এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, তো এরকম চিন্তা করতে করতে তিনি একাদশী রূপে আবির্ভূত হয়ে গেলেন, এবং নরকের জীবগণ সেই একাদশী পালনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কি সমস্ত প্রকার পাপমুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করলেন। তো শ্রীল ব্যাসদেব স্বয়ং বলেছেন যে একাদশী এবং পরমেশ্বর বিষ্ণু এবং পরমাত্মার বিগ্রহ অর্থাৎ ভগবানের যে বিগ্রহ রয়েছে এই বিগ্রহে কোনো প্রভেদ নাই, বিভেদ নাই। তো শ্রী একাদশী পালন হচ্ছে অতীব শ্রেষ্ঠ কর্ম, ও সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই একাদশী ব্রত। তো একাদশীর আবির্ভাবের পর সেই পাপ পুরুষ কি প্রতিকূল প্রভাব অনুভব করলো। তারপর তিনি কি তার আর কোনো কর্ম খুঁজে পাচ্ছেন না, যেহেতু সকলেই কি পাপ থেকে মুক্ত হয়ে
বৈকুণ্ঠে উন্নীত হচ্ছে। তো সেই পাপ পুরুষের আর কি কোনো কাজ নেই। তো পাপ পুরুষ তো চিন্তা করছে যে আমি তো ধীরে ধীরে ক্ষয় হয়ে যাব, এখন আমি আর কাউকে শাস্তি দিতে পারছি না, এবং কেউ পাপ করছে না, পাপ থেকে সবাই মুক্ত হয়ে যাচ্ছে, তো এখন আমি কি করব? আমি তো দিনে দিনে ক্ষয় হয়ে যাচ্ছি, কোথাও স্থান পাচ্ছি না। তো তখন তিনি ভগবানের চরণে, ভগবান বিষ্ণুর কাছে গিয়ে ভগবান বিষ্ণুর চরণে আত্মনিবেদন করলেন এবং কান্নাকাটি করছেন যে আমি তো আপনার জড়জগতের কি লীলার একটি অংশ, তো আপনি আমাকে সৃষ্টি করেছেন, তো আমি এখন কি করে বাঁচবো? আমি তো দিনে দিনে ক্ষয় হয়ে যাচ্ছি। তো একাদশীর প্রভাবে আমি আর কোথাও স্থান পাচ্ছি না, আমি পৃথিবীর সমস্ত ঘুরে বেড়াচ্ছি, স্বর্গ মর্ত পাতাল কোথাও স্থান পাচ্ছি না, সকল জীব কোনো স্থানে মানে কোনো জায়গায় আমি কি থাকতে পারছি না। তো এখন আমার কি গতি হবে? অতবার পাপ পুরুষের সেই দুঃখ দুর্দশা দেখে ভগবান বিষ্ণু সেই পাপ পুরুষকে বললেন, তুমি আর কেঁদো না, তোমার ব্যবস্থা আমি করে দিচ্ছি। তুমি এক কাজ করবে, তুমি একাদশী তিথিতে তুমি খাদ্যশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। তো সেই খাদ্যশস্যের মধ্যে যদি তুমি আশ্রয় গ্রহণ করো, তাহলে একাদশী তোমাকে আর বধ করতে পারবে না, একাদশীর প্রভাব তোমার উপর পড়বে না। তো ভগবান বিষ্ণু কোথায় স্থান দিলেন? সেই পাপ পুরুষকে খাদ্যশস্যের মধ্যে, অর্থাৎ একাদশীর দিনে সেই খাদ্যশস্যের মধ্যে, শস্য জাতীয় সব খাদ্য যে রয়েছে সেই খাদ্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে সেই পাপ পুরুষ। তো সেই থেকে পরম লাভে, পারমার্থিক লাভে চেষ্টাবান ব্যক্তি কখনো এই একাদশী তিথিতে কি খাদ্যশস্য গ্রহণ করেন না। তো বুঝতে পারলেন যে এই একাদশী তিথিতে যদি আপনারা অন্ন গ্রহণ করেন, অর্থাৎ শস্য জাতীয় খাদ্য গ্রহণ করেন, তাহলে কি হবে? সেই পাপ পুরুষকে আপনার গ্রহণ করা হবে, কেননা সেই পাপ পুরুষ এই শস্য জাতীয় খাদ্যের মধ্যে অবস্থান করেন একাদশী তিথিতে। তাই আমাদের কি এই একাদশী তিথিতে শস্য জাতীয় খাদ্য অর্থাৎ পঞ্চরবি শস্য কি বর্জন করা উচিত। আর বর্জন যদি না করি, আমরা এই একাদশীতে যদি শস্য জাতীয় খাদ্য গ্রহণ করি, তাহলে আমাদের কি পিতৃমাতৃ হত্যাজনিত পাপ এবং যে পাপগুলো দ্বারা সেই পাপ পুরুষ সৃষ্টি হয়েছে, সেই পাপগুলো আমাদের এমনিতেই করা হয়ে যাবে, সেই পাপের ভার আমাদের গ্রহণ করতে হবে। ঠিক যে আমি আপনাদের আগে বলছিলাম যে আপনাদের পিতামাতাকে আপনারা হত্যা করেননি, কিন্তু সেই দায়ে আপনাকে জেলে যেতে হচ্ছে, ঠিক এইরকম আপনারা সেই পাপগুলো করেননি, কিন্তু একাদশীতে আপনি শস্য জাতীয় খাদ্যদ্রব্য গ্রহণ করছেন। তো অবশ্য এই একাদশীর দিনে যেহেতু পাপ পুরুষ সেখানে সেই খাদ্যশস্যে বিরাজ করে, তো আপনার সেই কর্মগুলা করা এমনিতেই হয়ে যাবে, কেননা সেই পাপ পুরুষের শরীর কি সেই সমস্ত কর্ম দ্বারা, সেই সমস্ত পাপ দ্বারা গঠিত। এজন্য প্রত্যেকটা মানুষের কি এই একাদশী ব্রত পালন করা উচিত, নইলে আমাদেরকে কি পাপ পুরুষ শাস্তি দিবে এবং জীব হত্যা, পিতৃমাতৃ হত্যা এবং কি আত্মীয় স্বজন হত্যার পাপের দায়ে আমাদেরকে নরকে যেতে হবে। এই একাদশী ব্রত পালন করে ভক্তরা কি হন? বৈকুণ্ঠ ধামে উত্তীর্ণ হন। তো এই একাদশী কিবা ব্রাহ্মণ, কিবা ক্ষত্রিয়, কিবা শূদ্র, সকল প্রকার মানুষ, সকল জাতি এই একাদশী ব্রত পালন করা কি কর্তব্য, এবং সকলেই এই একাদশী ব্রত পালন করতে পারবেন। এই একাদশী ব্রত পালন করলেই সকল প্রকার পাপ নাশ হয় এবং বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হওয়া যায়। এছাড়াও একাদশী ব্রত পালন করলে সকল প্রকার যজ্ঞ, হোম এবং ব্রাহ্মণদেরকে ভোজন করালে যে ফল পাওয়া যায়, এবং গোদান, গাভী দান করলে যে ফল পাওয়া যায়, অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, এরকম অনেক ফল পাওয়া যায় এই একাদশী ব্রত পালন করলে, এবং তীর্থে ভ্রমণ করলে এবং গঙ্গা স্নানে যে ফল পাওয়া যায় এই একাদশী ব্রত পালন করলে সকল প্রকার ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো এই ভিডিওটি আমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, এবং এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সনাতন ধর্মের নিত্য নতুন ভিডিও পেতে, এবং বিভিন্ন প্রকার একাদশী ব্রত সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ।